হ্যালো, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমরা দাওয়াত খেতে এসেছি। আল্লাহ রসুল যেরকম দাওয়াত দিলে দাওয়াত মিস করতেন না, ঠিক তেমনই আমি চেষ্টা করি নবীর সুন্নতটাকে পালন করার জন্য, যে দাওয়াত দিলে সহজে দাওয়াত মিস করতে চাই না। আমি আসলে দাওয়াত খেতে এবং দাওয়াত দিতে দুইটাই পছন্দ করি। আর দাওয়াত খেলে তো আর কোনো কথাই নেই, অনেক ভালো লাগে এবং বাচ্চারাও অনেক হ্যাপি হয় যে অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করে এবং ওদের ফ্রেন্ডদের সাথে আনন্দ করে খুব এনজয় করতে থাকে। আর আমার কাছেও খুবই ভালো লাগে সবার সাথে আড্ডা, গল্প, খাওয়া দাওয়া এগুলো থাকলে তো আর কোনো কথাই নেই। আমি সবসময় এগুলো খুবই পছন্দ করি। আমি প্রিয় মানুষ, আমি মানুষকে খুবই ভালোবাসি। কেউ আমাকে ভালোবেসে যদি দাওয়াত দেয়, আমি দাওয়াত খেতে যেতে খুবই পছন্দ করি এবং নতুন নতুন খাবার খেতেও আমি পছন্দ করি। আপু অনেক কষ্ট করে অনেক রকম আইটেম করেছে এবং আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। আর বাচ্চারাও অনেক হ্যাপি হয়েছিল, এরা অনেক খেলাধুলা করেছে। আসলে বিদেশে তো কারো বাসায় দাওয়াত দিলে বাচ্চারা অনেক হ্যাপি হয়, আবার আমাদের বাসায়ও যখন সবাইকে দাওয়াত করি তখন বাচ্চারা খুব খুশি হয়। আর মনে হয় আরও থাকলো না কেন, আরও কিছুক্ষণ কেন থাকলো না। অন্য বাচ্চারা চলে গেলে বাচ্চারা একদম মন খারাপ হয়ে যায়। ওরা ওদের ফ্রেন্ডদেরকে নিয়ে অনেক আনন্দ করে খেলাধুলা করেছে, আমার কাছেও খুবই ভালো লেগেছে। আর এইসব দাওয়াতে আসলে খাবারও বেশি হয়ে যায় এবং এক একজনের রান্না আসলে এক এক রকম। আসলে নিজের রান্না খেতে খেতে আর ভালো লাগে না, তখন দাওয়াত খেলে মনে হয় অনেক মজা লাগে। আসলে দাওয়াতটা বড় কথা না, দাওয়াত হচ্ছে একটা সম্মান। আপনাকে যে ভালোবাসবে সে এটা মাধ্যমে তার বহিঃপ্রকাশ বোঝাবে। আসলে দাওয়াত দেওয়াটা তো অনেক কষ্টের ব্যাপার। বিদেশের বাড়িতে কোনো হেল্পিং সাইড থাকে না, নিজে নিজে এতগুলো আইটেম করা এবং সবাইকে সুন্দর করে পরিবেশন করা, সব মিলে অনেক চাপ থাকে এবং অনেক খাটনি থাকে। এই ভালোবাসার তো তুলনাই হয় না। আসলে এইসব ভালোবাসার তুলনা কোনো কিছু দিয়েই হবে না। আসলে এগুলা ভালোবাসার মূল্য ভালোবাসা দিয়ে ফেরত দিতে হয়। ভালোবাসা আসলে পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। ভালোবাসা অর্জন করতে হলে ভালোবাসা দিতে হয়। আর ভালোবাসা যখন পাবেন তখনই মানুষ মন থেকে তাকে খাওয়াতে যাবে, তার সাথে সময় ব্যয় করতে যাবে। এই ভালোবাসাটা আসলে কোনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না, এটা মন থেকে আসে। আর আমরা যারা বিদেশে এসে নতুন নতুন বন্ধু করেছি, আসলে সবার মনের কোণে একটু জায়গা করে নিয়েছি এইসব বহিঃপ্রকাশ করে দাওয়াতের মাধ্যমে। আমার ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।